হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ট্রিপ হ্যাকার্স। তো আজকে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছি গোলকন্ডা ফোর্ট, হায়দ্রাবাদ। তো এটি একটি হিস্ট্রিক্যাল প্লেস যেটি অবস্থিত খেয়ার কমপ্লেক্স, ইব্রাহিম বাগ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। তো এই গোলকন্ডা ফোর্টটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। তো চলো আমার সাথে আজকে গোলকন্ডা ফোর্ট দেখতে, পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। কি টিকিট প্রাইসিং আছে, কি দেখতে পারবে ওখানে গেলে, সমস্তটা দেখাবো। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখো। তো আমরা চলে এলাম গোলকন্ডা ফোর্টে। তো এটা হলো গোলকন্ডা ফোর্টের এন্ট্রান্স। প্রথমে গেট দিয়ে ঢুকতে কোনো টিকিট লাগে না। প্রথমে গেট দিয়ে ঢুকে মেইন গেটে যাওয়ার আগে টিকিট কাউন্টার আছে। তো আমরা ওখানে গিয়ে টিকিট কাউন্টারে টিকিট কাটবো। তো এই হচ্ছে সেই টিকিট কাউন্টার, দূরে যেটা দেখতে পাচ্ছ তোমরা। তো সেইখানে গিয়ে আমাদেরকে টিকিটটা কাটতে হবে। তো আমরা ঢুকে পড়েছি টিকিট কেটে। তো টিকিট প্রাইসিং হচ্ছে 25 রুপিস পার পারসন ফর ইন্ডিয়ানস, আর 300 টাকা পার পারসন ফর ফরেনার। আর যদি তোমরা লাইট শো দেখতে চাও তাহলে 140 টাকা। লাইট শো হয় হচ্ছে ফার্স্টটা ইংলিশের সন্ধ্যে 6:30 থেকে 7:30 পর্যন্ত, আর সেকেন্ড শোটা হয় হিন্দি তেলেগু, যেটা 7:45 থেকে রাত্রি 8:45 পর্যন্ত। বাচ্চাদের হচ্ছে 110 টাকা। তো এই দুর্গের অনেক ইতিহাস আছে। তো এই ইতিহাস সম্পূর্ণটা জানা যেতে পারে যদি তোমরা গাইড নাও এখানে এসে। তো আমি কোনো গাইড নিইনি, এবং আমি যতটা গুগল থেকে পড়ে বা লোকের মুখে শুনে যতটুকু ইতিহাস জানতে পেরেছি ততটুকু তোমাদের কাছে শেয়ার করব। তো এই ইতিহাসটি হলো, এই দুর্গটি তৈরি হয়েছিল 1143 সালে। কাকাতিয়া রাজা প্রতাপরুদ্র তৈরি করেছিলেন। তবে সেই সময় এটি একটি মাটির দুর্গ ছিল। পরে 1600 খ্রিস্টাব্দের দিকে এই দুর্গটি আসে কুতুব শাহী সাম্রাজ্যের রাজা কালী কুতুব শাহের হাতে। তখন তিনি এটি নির্মাণ করেছিলেন। এই দুর্গটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 60 বছর, আর এই দুর্গটি নির্মাণ করা হয়েছিল প্রায় 500 বছর আগে। এই পুরো দুর্গটি গ্রানাইট পাথরের তৈরি। এই দুর্গ নির্মাণের বড় কারণ হলো সেই সময় এই এলাকায় হীরের খনি পাওয়া গেছিল, যার নাম কোল্লুর মাইন। এই খনি থেকে বিশ্ববিখ্যাত কিছু খনি পাওয়া যায়, যার মধ্যে একটি হলো কোহিনুর হীরে। তারপর এখানে শুরু হয় হীরের ব্যবসা। মোগল সম্রাট ঔরঙ্গজেব যখন দক্ষিণ ভারত জয় করতে বেরিয়েছিলেন, তার তখন সবথেকে বাধা হয়ে দাঁড়িয়েছিল এই কুতুবশাহী বংশ, যারা ঔরঙ্গজেবের সামনে মাথা নত করতে রাজি ছিল না। শোনা গেছে ঔরঙ্গজেব তার সফরে তিনি ধ্বংস করেছিলেন এই দুর্গটি। তারপর প্রায় 300 বছর বন্ধ ছিল এই দুর্গটি। তারপর ইন্ডিয়ান গভর্নমেন্ট এই দুর্গটি জনসাধারণের জন্য খুলে দেয়, যার এখন অনেকটাই প্রায় ধ্বংসের দিকে। তো এই দুর্গটি দেখতে যেরকম সুন্দর, তেমনি উঠতেও ততটা কষ্ট। আমি যদিও পুরো দুর্গটি ঘুরে দেখতে পারিনি, কারণ অনেকটাই উঁচু অবধি উঠতে হচ্ছিল। তো আমি যতটুকু পেরেছি ঘুরে দেখেছি, এবং তোমাদের কাছেও সেটা আমি শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। তো তোমরা অবশ্যই যদি এখানে আসো, যারা হিস্টোরিক্যাল প্লেস খুব পছন্দ করো, তাদের এই জায়গাটা খুব ভালো লাগবে আশা করছি।
এই দুর্গতেই আছে হায়দ্রাবাদের সবথেকে প্রাচীন দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরটি দর্শন করতে হলে সকাল সকাল আসতে হবে, কারণ দুপুরবেলার পরে এই দুর্গা মন্দিরে দর্শন আর করা যায় না। এই দুর্গটি বাইরে থেকে পুরো বড় পাঁচিল দিয়ে ঘেরা। বাইরে থেকে এই দুর্গটির ঢোকার রাস্তা কোনো কিছুই বোঝা যায় না। তো খুবই ভালো একটি দর্শনীয় স্থান অবশ্যই এটা। তো হায়দ্রাবাদে এলে তোমরা অবশ্যই এই জায়গাটা ঘুরে যেও, আশা করি খুব ভালো লাগবে। ততক্ষণ ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা, বাই বাই।